বিসমিল্লাহির রহমানির রহিম। সাইফুলস ক্লাসরুমে আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ফেব্রিক স্ট্রাকচার ডিজাইনের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে একটা ডিজাইন থেকে কীভাবে বিভিন্ন ধরনের ফিল্ডগুলো, যেমন কন্ট্যাক্ট ফিল্ড, ইন্টারলেসিং ফিল্ড, ফ্রি ফিল্ড, ওপেন ফিল্ড, এগুলা হিসাব করতে হয়, ক্যালকুলেশনটা কীভাবে করতে হয়, এই ব্যাপারটা অনেকে বুঝতে একটু অসুবিধা হয়। তো আজকে এই ব্যাপারটা খুব ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো প্রথমেই হচ্ছে কন্ট্যাক্ট ফিল্ড। কন্ট্যাক্ট ফিল্ড মানে হচ্ছে কন্ট্যাক্ট হয়ে থাকা, অর্থাৎ একটা ইয়ার্ন, এটা যেমন ওয়েফটিয়ানটা উপরে, ওয়ারপিয়ানটা পিছনে, অথবা ওয়ারপিয়ানটা সামনে, ওয়েফটিয়ানটা পিছনে, এরকম করে যে জায়গাটাতে এরা মিলে গেল, এই জায়গাটা হচ্ছে কন্ট্যাক্ট, যেখানে কিনা ওয়ারপিয়ানের পিছনে ওয়েফটিয়ান আছে, অথবা ওয়েফটিয়ানের পিছনে ওয়ারপিয়ান আছে, এরকম জায়গাগুলোকে বলা হয় কন্ট্যাক্ট ফিল্ড। তো তিনটা ডিজাইনের জন্য কন্ট্যাক্ট ফিল্ড দেখাবো। প্রথম এই ডিজাইনটা, এটা হচ্ছে 2x2 টুইল, অর্থাৎ এটা একটা জেড টুইল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ক্রস আছে অথবা যেখানেই খালি থাকুক না কেন, এই সবগুলো জায়গায় হচ্ছে কন্ট্যাক্ট ফিল্ড। তাহলে মোট হচ্ছে চারটা, মানে প্রথম ওয়ার্পে চারটা জায়গায়, দ্বিতীয় ওয়ার্পে চারটা জায়গায়, মূলত সব জায়গাতেই হয় ক্রস আছে অথবা খালি আছে। ক্রস থাকুক বা খালি থাকুক, এটা একটা কন্ট্যাক্ট, যেখানে কিনা ইয়ার্ড এবং ইয়ার্ডের মধ্যে কন্ট্যাক্ট আছে, টাচ আছে। তো সেক্ষেত্রে 16টা জায়গায়, 4x4 16 জায়গায় হচ্ছে কন্ট্যাক্ট রয়েছে, তাহলে এটার কন্ট্যাক্ট ফিল্ড হচ্ছে 16। দ্বিতীয় আরেকটা ডিজাইনের ক্ষেত্রে দেখি, এখানে হচ্ছে এটা 3x1 রিব, ওয়ার্প রিব। তো এখানে ওয়ার্প আছে হচ্ছে 2টা আর ওয়েফট আছে হচ্ছে 4টা, তাহলে এখানে 8টা জায়গায় কন্ট্যাক্ট রয়েছে। এখানে আরেকটা ডায়াপার ডিজাইনের জন্য দেখি, যেখানে কিনা মোট 16টা, মানে 8 64টি ঘর রয়েছে। 64টি ঘরেই কোনো না কোনো ঘরে অথবা ক্রস অথবা ডট আছে, মানে খালি আছে। তাহলে এই সবগুলো হচ্ছে মোট 64টি হচ্ছে কন্ট্যাক্ট ফিল্ড। দ্বিতীয় হচ্ছে ওপেন ফিল্ডের কথা বলবো। যেখানে কন্ট্যাক্ট আছে সেটা তো কন্ট্যাক্ট ফিল্ড। তো আমরা দেখি যখন কন্ট্যাক্ট হয়, কন্ট্যাক্ট হওয়ার পরে কিন্তু একটা গ্যাপ তৈরি হয় মাঝখানে, ছিদ্র বা খালি জায়গা। এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে কিছু খালি জায়গা তৈরি হবে মাঝখানে, গ্যাপ। তো এই গ্যাপগুলোকে বলা হচ্ছে ওপেন ফিল্ড। এই গ্যাপগুলো আসলে কন্ট্যাক্ট ফিল্ড ঠিক যত, ওই গ্যাপ তো মাঝখানে মাঝখানে দুইটা ইয়ানের মাঝখানে গ্যাপ আছে, দুটো ইয়ানের মাঝখানে মাঝখানে গ্যাপ রয়েছে, সেজন্য এই গ্যাপগুলো হচ্ছে সবগুলো ওপেন ফিল্ড। তাহলে কন্ট্যাক্ট ফিল্ড এবং ওপেন ফিল্ড সমান। তাহলে এই তিনটা ডিজাইনের জন্য এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 4×8, এখানে হচ্ছে 8×8 64, এ হচ্ছে ওপেন। ইন্টারলেসিং ফিল্ডের ক্ষেত্রে, ইন্টারলেসিং মানে হচ্ছে, ইন্টারলেসিং ফিল্ড আবার দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল ইন্টারলেসিং ফিল্ড আর একটা হচ্ছে ডাবল ইন্টারলেসিং ফিল্ড। সিঙ্গেল ইন্টারলেসিং ফিল্ড মানে হচ্ছে একটা ইয়ার্ন যখন এই ইন্টারলেস করে শুধুমাত্র নিচে গেল, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ইন্টারলেসিং। আবার যদি নিচে গিয়ে আবার উপরে ওঠে, মানে আগের ডিরেকশনে ফিরে আসে, সেটা হচ্ছে ডাবল ইন্টারলেসিং ফিল্ড। তো ইন্টারলেসিং ফিল্ড সিঙ্গেল হোক বা ডাবল হোক, এটা কীভাবে ক্যালকুলেট করতে হয় একটা ডিজাইন থেকে, সেটা আমরা দেখি। তো প্রথম ডিজাইনের ক্ষেত্রে আগের যে ডিজাইনটা সেটা দেখি, এখানে টুইল। তো টুইলে আমি প্রত্যেকটা, আমি ইন্টারলেসিং ফিল্ড দুই ডিরেকশন থেকেই বের করবো, ওয়ার্পের জন্য এবং ওয়েফটের জন্য। তো ওয়ার্পের জন্য ইন্টারলেসিং বের করতে চাচ্ছি। তো ওয়ারপিয়ান, প্রথম ওয়ারপিয়ানে কয়টা জায়গায় ইন্টারলেসিং আছে। তো প্রথমেই দেখি যে দুইটা ক্রসের পরে একটা ডট আছে। তো অর্থাৎ ক্রসটা ডট হওয়া মানে কি, ক্রসটা ডট, ক্রস মানে একটু উপরে ছিল, আর এটা এরকম উপরে ছিল ক্রস, তারপরে পিছনে চলে গেছে, তার মানে এখানে ইন্টারলেসিং হয়েছে। যেহেতু ক্রসটা ডট হয়ে গেছে, ক্রসটা খালি হয়ে গেছে, মানে ক্রস মানে হচ্ছে ইয়ানটা উপরে ছিল, তারপরে যখন ডট হলো তার মানে ইয়ানটা নিচে চলে গেল, তার মানে উপর থেকে নিচে যাওয়া, এটা হচ্ছে একটা ইন্টারলেসিং। এটা একটা ইন্টারলেসিং এই জায়গাতে। আবার এই দুই ডটের উপরে, সেখানের পরে কিন্তু আমার রিপিটটা যখন কমপ্লিট করতাম, তাহলে সেখানে আবার কিন্তু ক্রস থাকতো, তাহলে ওখানে একটা ইন্টারলেসিং। তাহলে একটা ওয়ার্পে দুই জায়গায় ইন্টারলেসিং আছে, তাহলে এখানে প্রত্যেকটা ওয়ার্পে দুই জায়গায় আছে, তাহলে 2×4, এটা হচ্ছে ওয়ার্পের জন্য, যেহেতু চারটা ওয়ার্প আছে, 2 হচ্ছে প্রত্যেকটা ওয়ার্পের জন্য ইন্টারলেসিং, 2×4 ইকুয়াল 8 হচ্ছে ওয়ার্পের জন্য ইন্টারলেসিং। আবার ওয়েবটির দিকেও দেখি, একটা ক্রসের পরে আবার একটা ডট আছে, তাহলে এই জায়গাটাতে হবে একটা ইন্টারলেসিং। আবার ডটের পরে যেহেতু ক্রস আসতেছে, সেখানে হবে আরেকটা ইন্টারলেসিং। পরে ক্রসের পরে কিন্তু আবার ইন্টারলেসিং দিব না, লাস্টে যেখানে ক্রস শেষ হলো সেখানে নয়, কারণ হচ্ছে সেই ক্রসের পরে কিন্তু আবার ক্রসই আছে, মানে রিপিটটা যদি আমি আবার সামনে নিয়ে আসতাম, তাহলে সেই ক্রসের পরে ক্রসই আছে, তাহলে সেখানে কোনো ইন্টারলেসিং নেই। তো দুইটা করে ইন্টারলেসিং, তো এই দুইটা ইন্টারলেসিং মোট চার জায়গায়, মানে চারটা ওয়েফটিয়ান আছে, তাহলে 2×4, এখানে হচ্ছে 8 ইন্টারলেসিং হচ্ছে ওয়েফটের জন্য। তাহলে মোট ইন্টারলেসিং হচ্ছে 8+8, মানে ওয়ার্পের জন্য 8, ওয়েফটের জন্য 8 হচ্ছে 16।
আর দ্বিতীয় ডিজাইনের ক্ষেত্রে এখানে হচ্ছে ওয়ার্পে ইন্টারলেসিং হচ্ছে দুই জায়গাতে, ভালো করে খেয়াল করে দেখতে পাবো এরকম ইয়ার্ন আছে দুইটা, তাহলে 2 × 2। আর ওয়েফটে ইন্টারলেসিং আছে হচ্ছে দুই জায়গাতে, কীভাবে, ওই ক্রসের পরে একটা ইন্টারলেসিং, আবার ওই ব্ল্যাঙ্কের পরে লাস্টে যেখানে শেষ হলো সেখানেও একটা ইন্টারলেসিং, কারণ হচ্ছে সেখান থেকে আবার কিন্তু ক্রস আসবে, তাহলে দুইটা ইন্টারলেসিং, এই দুইটা এরকম চারটা জায়গাতে আছে 2 × 4, তাহলে 4 দোকানে 8টা ইন্টারলেসিং হচ্ছে ওয়েফটের জন্য, আর ওয়ার্পের জন্য হচ্ছে 2 দোকানে 4টা, তাহলে 4 এবং 8 যোগ করলে মোট ইন্টারলেসিং হচ্ছে 12। আবার যে লাস্ট যে তৃতীয় যে ডিজাইনটা সেখানে আমি যদি দেখি এখানে কিন্তু মিল নেই। প্রথম ওয়ার্পটা দেখি, এখানে ইন্টারলেসিং হচ্ছে ক্রস থেকে ডট এক জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায়। আবার দ্বিতীয় ওয়ার্পের জন্য দেখি 1 2 3 4 5 6 জায়গায়। আবার তৃতীয় ওয়ার্পের জন্য দেখবো যে 4 জায়গায়, অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম ইন্টারলেসিং। তাহলে আমি কি করব এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সবগুলো ইন্টারলেসিংকে যোগ করে দিতে হবে। আগেরটার মতো করলে হবে না, আগে যেখানে কি করেছিলাম একটা ওয়ার্পের জন্য ইন্টারলেসিং বের করে মোট যতটা সুতা আছে সবগুলো দিয়ে গুণ করে দিয়েছিলাম। এখানে কি করব, প্রত্যেকটা ইন্টারলেসিং যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে আমি সবগুলো ইন্টারলেসিং হিসাব করব। এখানে আমি দেখতে পাচ্ছি 4 6 4 6 6 4 6 4, তাহলে সবগুলো ইন্টারলেসিং যদি আমি যোগ করে দেই এখানে হবে 40 ওয়ার্পের জন্য। ওয়েফটের জন্য সেম, প্রথম ওয়েফটাতে হচ্ছে 4 জায়গায় ইন্টারলেসিং, দ্বিতীয় ওয়েফটাতে 6 জায়গায়, 4 জায়গায়, 6 জায়গায় এভাবে করে আছে। তো মোট ইন্টারলেসিং হচ্ছে এখানেও 40, তাহলে টোটাল ইন্টারলেসিং হচ্ছে 40 + 40 80, এটি ইন্টারলেসিং। তো এখানে ইন্টারলেসিং ফিল্ডের ক্ষেত্রে একটা কথা খুব জানা জরুরি, সেটা হচ্ছে ইন্টারলেসিং ফিল্ড কখনো বেজোর হয় না। অর্থাৎ একটা জায়গায় ইন্টারলেসিং হয়ে আবার আগের জায়গায় ফিরে আসা, সেক্ষেত্রে ইন্টারলেসিং ফিল্ড অবশ্যই যে কোনো একটা ডিজাইনের মধ্যে সেটা 2 হবেই হবে। কারণ 2 যদি না হয়, ইন্টারলেসিং না হলে তাহলে ফ্লুট হয়ে থাকা, ভেসে থাকা, তাহলে কাপড় হবে না, কাপড় হলে ইন্টারলেসিং হতে হবে। তো ইন্টারলেসিং হলে অবশ্যই ইন্টারলেসিং হবে 2, অ্যাটলিস্ট 2। আর এটা সবসময় জোড় সংখ্যা হবে 2 4 6। ইন্টারলেসিং ফিল্ড কিন্তু একটা ওয়ার্পের জন্য যতটুকু রিপিটই আমি নিই না কেন, এটা 5 হবে না, 3 হবে না, 2 হবে, 4 হবে, 6 হবে, কারণ হচ্ছে ইন্টারলেস করে আবার আগের জায়গায় ফিরে আসে, অথবা রিপিট শেষ হয়ে আবার আগের জায়গায় ফিরে আসবে। তাহলে ইন্টারলেসিং ফিল্ডটা সবসময় জোড় সংখ্যা এবং অবশ্যই মিনিমাম 2 হবে, যদি না ফ্লুটিং থাকে একেবারে, মানে ইয়ার মধ্যে কোনো ইন্টারলেসিং নেই, ভেসে আছে, বা ফ্রি ফিল্ড যেটাকে বলা হয় সেরকম যদি থেকে থাকে। তাহলে এই ব্যাপারটা জানা হয়ে গেল। পরবর্তীতে হচ্ছে ফ্রি ফিল্ড। ফ্রি ফিল্ড হিসাব করতে গেলে ইন্টারলেসিং ফিল্ড জানাটা জরুরি। আগে ইন্টারলেসিং ফিল্ড হিসাব করেছি, এবার ফ্রি ফিল্ড খুব সহজে হিসাব করে ফেলতে পারবো। সেটা কীরকম, এখানে হচ্ছে ফ্রি ফিল্ড হচ্ছে ইন্টারলেসিং ফিল্ড থেকে ফ্রি ফিল্ড, মানে যত ইন্টারলেসিং যত জায়গায়, বাকি জায়গাগুলোতে ফ্রি আছে। অর্থাৎ আমি প্রথম ডিজাইনের ক্ষেত্রে দেখি আমার 4টা ইয়ার্ন, মানে ওয়ার্প যে ইয়ার্নটা আছে প্রথম ইয়ার্নটা, এটা 4টা পয়েন্ট ছিল, মানে 4টা কন্ট্যাক্ট পয়েন্ট ছিল। তো 4টা কন্ট্যাক্ট পয়েন্টের মধ্যে ইন্টারলেসিং ছিল 2 জায়গায়, তাহলে 4 থেকে আমি 2 বাদ দিলাম, তাহলে 4 থেকে 2 বাদ দিলে বাকি থাকলো কত, 2 হচ্ছে আমার তাহলে ফ্রি ফিল্ড। তো এরকম কয়টা সুতো আছে, 4টা সুতো আছে, তাহলে 2 × 4, 8 জায়গায় কী রয়েছে, ফ্রি ফিল্ড রয়েছে। ওয়েভটাও সেম, 8 জায়গায় ফ্রি ফিল্ড রয়েছে। দ্বিতীয় ডিজাইনের ক্ষেত্রে এখানে ওয়ার্পে দেখি আমি, ওয়ার্পে মোট সুতা মানে কন্ট্যাক্ট পয়েন্ট আছে 4টা পয়েন্টের মধ্যে শুধুমাত্র 2টা জায়গাতে ইন্টারলেসিং ছিল, আগে হিসাব করেছি। এখানে 2 জায়গায় ইন্টারলেসিং ছিল, তাহলে 4টা থেকে আমি 2টা জায়গায় ইন্টারলেসিং বাদ দিয়ে দিলাম, তাহলে ইন্টারলেসিং বাদ দিলে বাকি থাকলো কি, ফ্রি ফিল্ডগুলা, অর্থাৎ ফ্রি ফিল্ড হচ্ছে 2। এই 2কে মোট কয়টা সুতা আছে, 2টা, 2কে আবার 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে পেলাম কত, 4, মানে 4 জায়গায় এখানে ফ্রি ফিল্ড আছে। আবার ওয়েভটে যদি হিসাব করি, ওয়েভটে প্রত্যেকটা ওয়েভটের জন্য কন্ট্যাক্ট পয়েন্ট আছে কত, 2টা, মানে 2টা জায়গা। তো 2টা জায়গার মধ্যে ইন্টারলেসিং ফিল্ড ছিল কত, 2। তো 2 থেকে আমি ইন্টারলেসিং পয়েন্টগুলো বাদ দিয়ে দিচ্ছি, 2 থেকে 2 বাদ দিলে হবে 0। এই 0 থেকে 0-র সাথে আমি মোট এরকম ইয়ার্ন কটা আছে, 1 2 3 4টা ইয়ার্নকে গুণ করে দিলাম। তো 0 × 4 আলটিমেটলি কত, 0। তার মানে ওয়েভটের দিকে কোনো ফ্রি ফিল্ড নেই, আসলে কিন্তু কোনো ফ্রি ফিল্ড নেই, সব জায়গায় ইন্টারলেসিং আছে, ক্রস ডট এরকম করে আছে, কোনো ফ্রি জায়গা নেই, মানে ফ্রি ফিল্ড নেই, বেশি নেই, ফ্লুটিং নেই, এখানে ইন্টারলেসিং হয়েই আছে। আর আমাদের যে তৃতীয় এক্সাম্পল আছে, তৃতীয় এক্সাম্পলে যদি দেখি তাহলে এখানে কি করতে হবে, আমার টোটাল যে নাম্বার অফ পয়েন্ট আছে, অর্থাৎ এখানে নাম্বার অফ পয়েন্ট হচ্ছে মোট 8টা, 8 জায়গায় 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্টে 4 জায়গায় ইন্টারলেসিং ছিল, তো 8 থেকে আমাকে 4 বিয়োগ দিতে হবে। দ্বিতীয়তে আমার মোট 8টা পয়েন্টই আছে, 8টা পয়েন্টের মধ্যে 6 জায়গায় ইন্টারলেসিং ফিল্ড ছিল, ইন্টারলেসিং ফিল্ডটি বাদ দিয়ে দিব, 8 থেকে এই 6 বাদ দিলে যা পাবো তাই হবে হচ্ছে
ফ্রি ফিল্ড। এরকম 8 থেকে 4, 8 থেকে 6, 8 থেকে 4, 6 এভাবে করে সবগুলো বাদ দিতে দিতে, অর্থাৎ 4 2 4 2 এভাবে করে আসতে থাকবে। 4 দুগুণে 8 আর 4 4 16, 8 আর 16 হচ্ছে 24, অর্থাৎ ওয়ার্পের জন্য 24টা ফ্রি ফিল্ড, ওয়েভটের জন্য 24টা ফ্রি ফিল্ড। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপরও আবার আরেকটা রয়েছে হচ্ছে ইন্টারলেসিং রেশিও। এটা মানে হচ্ছে একটা ডিজাইনের মধ্যে কতটুকু ইন্টারলেসিং আছে আর সর্বোচ্চ কতটুকু দেয়া যেত। তো যেমন আমি প্রথম ডিজাইনের ক্ষেত্রে ওয়ার্পে মোট ইন্টারলেসিং ফিল পেয়েছিলাম হচ্ছে 16, সরি ওয়ার্পে পেয়েছিলাম হচ্ছে 8, কিন্তু আমার এখানে দেয়া যেত হচ্ছে, যেহেতু 16টা পয়েন্ট আছে, 16টা পয়েন্টে 16টা ইন্টারলেসিং দেওয়া যেত, তাহলে 8/16 ওয়ার্পের জন্য। আবার ওয়েফটের জন্য 8/16। মূলত এখানে হচ্ছে 50% ইন্টারলেসিং রেশিও বা ইন্টারলেসিং ইন্ডেক্স যদি বলি তাহলে 50%, আসলে এটা 0.5 ইন্টারলেসিং রেশিও। আবার দ্বিতীয় ক্ষেত্রে মোট ইন্টারলেসিং ফিল্ড পাওয়া গেল হচ্ছে আমার 12, ওকে। আর আমার এখানে ইন্টারলেসিং করা যেত, যেহেতু আমার ঘর আছে হচ্ছে 4 দোকানে 8টা, ওয়ার্পের জন্য 8 জায়গায় করা যেত, ওয়েফটের জন্য 8 জায়গায় করা যেত, মোটামুটি 16 জায়গায় করা যেত, আসে হচ্ছে 12 জায়গায়। তো এটা হচ্ছে মোটামুটি 75% বা 0.75 ইন্টারলেসিং রেশিও। আর লাস্ট যেটা আছে এটা হচ্ছে মোট আমার 64-র মধ্যে 40, 64টা ঘরের মধ্যে 40 জায়গায় ইন্টারলেসিং আছে, তাহলে এই 40/64 এটা যে রেশিও হবে, এই রেশিওটাই হচ্ছে আসলে ইন্টারলেসিং রেশিও। তো আজকের উপদেশ হচ্ছে হিংসা করো না, মানে চেষ্টা করো। কারণ হচ্ছে হিংসা করলে এই কিছু করা যাবে না, বরং চেষ্টা করলে নিজেও কিছু একটা করে ফেলতে পারবে। অর্থাৎ চেষ্টা করুন, আপনারও হবে। বাট হিংসা বা ঈর্ষা করে কাউকে টেনে না ধরে বরং তার সমপর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এতে করেই আপনার জন্য এবং সবার জন্য উপকার হবে। আর আজকের যে শব্দ সেটা হচ্ছে অ্যাপ্লিক। আমরা গার্মেন্টসে খুব বহুল প্রচলিত অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ে পড়ে, তারা জানে। অর্থাৎ একটা কাপড়ের মধ্যে যখন এক্সট্রা কোনো কাপড় দিয়ে, হ্যাঁ, এক্সট্রা কাপড় দিয়ে যখন এটাকে জোড়া লাগিয়ে দেওয়া হয় বা এক্সট্রা কাপড় দিয়ে চাপিয়ে সেলাই করে দেওয়া হয়, এই এক্সট্রা কাপড়ের টুকরাটাকে বলা হয় অ্যাপ্লিক। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এবং ইন্সপায়ারেশন দিবেন যদি ভালো লেগে থাকে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি মনে করেন